জোয়ার গো এখন, বুঝলে? ওইদিকে কি আছে বলো? রবীন্দ্রনাথ এই বট গাছের উল্লেখ আছে, জানো? এটা হচ্ছে তোমার কয়েক হাজার বছর হয়ে গেছে। এটা কিন্তু একটাই বট গাছ, কত সারি নেমেছে দেখেছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পিএইচডি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বোটানিক্যাল গার্ডেন শিবপুর সম্পর্কে আজকের ভিডিও। তো বোটানিক্যাল গার্ডেন শিবপুরের গেটে, এটা হচ্ছে আন্দুল গেট, মানে হচ্ছে এটা কদমতলার সাইডে আন্দুলের রোডের ওপর যে গেটটা আছে সেটা দিয়ে। তো সেখান থেকে ঢুকেই বাঁ দিকে লেখা থাকবে টিকিট কাউন্টার। তো ভেতরে ঢুকেই দেখতে পাবেন টিকিট কাউন্টার আছে। তো এখানে 30 টাকা করে পার হেড লাগে টিকিটের জন্য, এবং টিকিট কাটার পর সামনেই চেকিং রয়েছে, ওখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। তবে প্লাস্টিকের জলের বোতল বা যে কোনো প্লাস্টিকের জিনিস অ্যালাউ নেই, যেহেতু ভেতরে যেখানে সেখানে ফেলা যাবে না। আর তার জন্য আপনারা চাইলে স্টিলের জলের বোতল বা মোটা ফাইবারের জলের বোতল নিয়ে যেতে পারেন। তো ঢুকেই দেখতে পারবেন একটা ম্যাপ মতো রয়েছে, যেখানে পুরো ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন কোথায় কি আছে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তো আর এটা হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর অবধি বোটানিক্যাল গার্ডেন বন্ধ থাকবে। তো আপনারা যদি যেতে চান তো ফেব্রুয়ারিতে তো হয়েই গেল, তো আপনাদের যেতে হবে আবার অক্টোবরের থেকে। তো এটা কোথায় অবস্থিত রয়েছে? হাওড়া জেলার শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। তো আপনারা ওলা বা উবের করে যেতে তো পারেনই, একদম ডাইরেক্ট লোকেশন করে। বা আপনারা চাইলে হাওড়া স্টেশনের ওখান থেকে যে বাস স্ট্যান্ডগুলো আছে সেখান থেকে আপনারা 61 বাস, মানে আলমপুরগামী যে বাস সেটা, বা কদমতলাগামী যে 55 বাস, বা আরও যেসব বাসগুলো আছে, বা মৌরিগ্রাম হাওড়া মিনি বাস, এইসব করে আপনারা যেতে পারবেন। এছাড়া আপনার হাওড়া থেকে টোটো করেও যেতে পারবে। তো হাওড়া থেকে দূরত্ব বেশি নয়, 6 কিলোমিটারের কাছাকাছি, 5 থেকে 6। তো এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এখন মানে চাষ করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে বিখ্যাত বট গাছ রয়েছে, এটা যেটা বহুত বছরের পুরনো, সেটা এখানেই রয়েছে। তো ভেতরটা খুবই সুন্দর লাগছিল। আর মানে এখানে প্রচুর পরিমাণে পিওর অক্সিজেন রয়েছে, দূষণ খুবই কম, যেহেতু চারিদিকে শুধুমাত্র গাছপালা। আর এখন যেহেতু স্প্রিং বসন্তকাল, সেই জন্য চেরি ব্লসমও দেখতে পাবেন, বিভিন্ন কালারের ফুলও এখানে পাওয়া যাচ্ছে। খুবই অ্যাস্থেটিক লাগছে। ফটোশ্যুট, ভিডিওগ্রাফি এসবের জন্য এটা দারুণ একটা জায়গা, অসাধারণ লাগবে। তো সোজা চলে গেলে মানে আন্দুলের দিকে যে গেটটা, আন্দুল রোডের ওপর, সেই গেট দিয়ে সোজা ঢুকে একদম সোজা যদি আপনারা চলে যান তো আপনারা পেয়ে যাবেন বটগাছ, সেই বিখ্যাত বটগাছ যেটা বহুত দিনের পুরনো, যেটার একটাই বটগাছ কিন্তু তার বিভিন্ন শাখা প্রশাখা নেমে মাটির মধ্যে প্রবেশ করেছে। দেখে মনে হবে যেন অনেকগুলো বটগাছ আছে, আসলে সেটা একটাই বটগাছ আছে। তো চারিদিকে শুধু সবুজে ভরা জায়গাটা, এবং কিছু লেকও রয়েছে। অদ্ভুত রকমের লাগবে, সুন্দর লাগবে, তো অসাধারণ লাগবে। আর আপনারা দুটো গেট আছে, আপনারা পুরো ভালো করে এখানে ঘুরে আপনারা হাওড়ার দিকের যে গেট আছে সেখান থেকেও বেরোতে পারবেন। তো এখানে আপনারা যেখানেই যাবেন সেখানেই বড় সাইনবোর্ডে অ্যারো দিয়ে লেখা আছে যে কোন দিকে গেলে কি পাবেন। তো আপনাদের কোনো অসুবিধাই হবে না, সে অ্যারো দেখেই আপনারা ভেতরে ঘুরতে পারবেন, পুরোটাই ঘুরে নিতে পারবেন। তবে পুরোটা ভালো করে ঘুরতে গেলে আপনার মিনিমাম 3 ঘন্টা থেকে মতো সময় লাগতে পারে, যেহেতু হেঁটে হেঁটে ঘুরতে হবে, 2.5 থেকে 3 ঘন্টা। পুকুরের কাজটা একটু যাবো দিয়ে আমরা চলি। আর সামনে লেকটা আছে, বটগাছ যেখানে আছে সেই বিখ্যাত, তার সামনে একটা লেক আছে, সেটা বলে কিংস লেক। সেখানে টিকিট কাউন্টারও রয়েছে, এখানে আপনারা বোটিং করতে পারবেন। এছাড়াও এখানে জলের ব্যবস্থা আছে, মানে আপনারা যদি জল না নিয়ে যান তাহলে আপনারা ওখানে গ্লাসে করে জল ধরে খেয়ে নিতে পারবেন। আর এছাড়াও এখানে লেকের ধারে ফুলের চাষ করা রয়েছে, তো অসাধারণ লাগবে জায়গাটা।
বোটিং করতেও বেশ ভালো লাগবে। তো বোটিংয়ের কাউন্টার সামনেই রয়েছে। তো যাই হোক আপনারা দেখতে পারেন। এদিকে আছে কিডস এখানে মনুমেন্ট একটা আছে, ক্যাফেটেরিয়া আছে, হাওড়া গেট আছে। হাওড়া গেটটা খুব খেতে সুন্দর। পারেন, ঠিক আছে। এনজয় করতে পারেন। তো আন্দুল রোডের ওপর যে গেটটা আছে দেখতে পারেন, আর ওইদিকেও কিছু জায়গা আছে, ওই দেখো ওরা হয়। যাচ্ছে। তো আপনারা সেটা সাইন বোর্ডের মধ্যে পেয়ে যেতে পারেন, যেখানে রাস্তাগুলো কোন দিকে কি আছে উল্লেখ করা আছে। তো যাই হোক আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন আর এনজয় করুন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ক্যামেরাম্যান তোমার মা ভেতরে দেওয়ার দরকার নেই, বুঝলি? এখান থেকে এখানটা হেভি লাগছে। কোনটা? বাহ। এখানে যদি আমি এটা আনতাম ভালো হতো, সেলফি স্টিকটা না? সবথেকে কোনটা ভালো লাগে? সবথেকে এইটা? জোয়ার গো এখন, বুঝলে? এখন জোয়ার। নাহলে হতে পারো ওখান দিয়ে একটু আগে একটা বোট গেল না, বোট, ওই জন্য হতে পারে। সান্ত্বনা জায়গাটা। কি আছে বলো? ওই দিকটা জানি না, ওই গঙ্গার ধার দিয়ে যেতে হতো। এদিকে এই জায়গাটা এত দূষণ মুক্ত, তো ওই জন্য খুব সুন্দর লাগে। মাই বেস্ট। তো এখানে চারিদিকে অনেক বসার জায়গা রয়েছে। তো আপনারা যদি বন্ধু বান্ধব পরিবার স্বজনের সাথে যান কত তাহলে সেখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। বোটানিক্যাল গার্ডে যদি একটা ফরেস্ট অফিসারের ডিউটি পেয়ে যেতাম, সরকারি চাকরি, পারবেন, হেভি লাগতো। ফটোশ্যুট থেকে ভিডিওগ্রাফিও করতে পারবেন। তবে প্রচুর হাঁটতে হবে। এবং ইভেন আপনারা যদি হাওড়া গেট দিয়ে প্রবেশ করেন তাহলে সেখানে টোটো পাওয়া যায়। তো টোটোয় করে আপনারা পুরোপুরি ঘুরে নিতে পারেন। তো সেইভাবেও আপনারা করতে পারেন, আর আপনারা পায়ে হেঁটেও করতে পারেন। তো পুরোপুরি একটা নেচারের নেচারের একদম কোলে গড়ে ওঠা এই বাগানটি অসাধারণ, বোটানিক্যাল গার্ডেনটি। তো এখানে প্রচুর পরিমাণে পাখির আওয়াজ আপনারা পেয়ে থাকবেন, যেমনি চাতক পাখি থেকে শুরু করে, যেহেতু আমরা বসন্তকালে গেছিলাম, কোকিলের আওয়াজও পাওয়া যায়, যেটা শহরের মধ্যে আজকাল হারিয়ে গেছে। তো আপনার খুব সুন্দর লাগবে এখানে সময় কাটাতে। তো অবশ্যই ঘুরে দেখুন এবং যদি কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। এছাড়াও এখানে কিছু বাংলো রয়েছে,
কিছু জায়গায় তাল গাছে রয়েছে তাল গাছ, এইদিকেই নারকেল গাছ হাওড়া এবং গেট। গঙ্গার ধারটাও অসাধারণ। ওহ, আপনারা চাইলে হেভি আহ, লাগছে জায়গা। বাড়ি থেকে রান্না করেও আনতে পারেন খাবার, এখানে পিকনিকের মতো করতে পারেন, মানে এখানে ভাবছি, বসেই আপনাদের বাহ। লাঞ্চ বা আপনাদের খাবারগুলো গ্রহণ করতে পারেন। তো প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে অসাধারণ লাগবে, খুবই স্বল্প মূল্য তে আপনাদের এটা ঘোরা হয়ে যাবে। তো আমি যাই হোক, বলবো কি একদমই সুন্দর লাগছে রেকমেন্ডেড। জায়গাটা। যাই হোক, সবাই খুব ভালো থাকুন, এনজয় করুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা কি হলো, অবশ্যই আবার লাইক কিছু করে ঢুকলো? দিন। হ্যাঁ, আর যদি চ্যানেলে নতুন আচ্ছা। হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।